নমস্কার, এটা আমাদের স্পিতি সিরিজের চতুর্থ পর্ব। এর আগের পর্বগুলোই আপনারা দেখেছেন কি করে আমরা কলকাতা থেকে হঠাৎ একটা প্ল্যান করে আসি চণ্ডীগড়, সেখান থেকে স্পিতির উদ্দেশ্যে রওনা হই। গত এপিসোড ছিল চিটকুল নিয়ে, এই এপিসোড সাংলা থেকে কল্পা যাওয়ার। গুড মর্নিং ফ্রম সাংলা। আজকে 11ই অক্টোবর, আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে 9:30। আমরা ব্রেকফাস্ট করে তারপরেই এখান থেকে রওনা দেব কল্পার উদ্দেশ্যে। কালকে রাত্রিবেলা -2 ডিগ্রি টেম্পারেচার ছিল, এখন অ্যারাউন্ড 4 ডিগ্রি টেম্পারেচার আছে। আর কল্পাতে আমি এখন দেখতে পাচ্ছি যেটা, কল্পাতে এখন টেম্পারেচার 13 ডিগ্রি, বাট রাত্রিবেলা দেখাচ্ছে যে মিনিমাম 5 ডিগ্রি অবধি নামতে পারে। তো এখানকার থেকে গরমই থাকবে কল্পায়, কারণ এখানে -2 ছিল মিনিমাম, আর কল্পাতে 5 ডিগ্রি মিনিমাম। আর আমাদের যেতে 3 ঘন্টা মতো সময় লাগবে। আমাদের হাতে অনেক সময় আছে, আমরা ওই রাস্তায় সাইট সিন করতে করতে তারপর যাবো, বাট হাতে অনেক সময় আছে যাবো। কত আপেল! সকালবেলায় উঠলাম, উঠে এখানে কত আপেল দেখছি। এখানে আপেল কাটা হচ্ছে, অনেক আপেল নিচে পড়ে আছে। আর এখানে দূরে শর্টিংয়ের কাজ হচ্ছে, আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, খুবই অন্ধকার। তো এই ভেতরে শর্টিংয়ের কাজ হচ্ছে। এটা আমরা যে কটেজে আছি, নেগি কটেজ, তাদেরই আপেল বাগানটা এখান থেকে শুরু, এরকম চলছে, অনেকটা দূর আছে। এখানে প্রচুর আপেল হয়ে আছে। এইটা হচ্ছে নেগি কটেজ, আর এটার সাথে বাগানটা আরও, এই পুরোটা। এখন 9:46 বাজে, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেড বাটার আর অমলেট আর কফি। আমরা কালকেও এটাই খেয়েছি, আজকেও এটাই খাবো। আর কফিটা দিচ্ছে এখন। पीछे हमारे साथ पंकज है, यहाँ पे हम लोगों को बहुत अच्छा कॉफ़ी पिलाया और खाना खिलाया, और उसके साथ हम लोगों को एप्पल भी मिला। ये एप्पल भी मिला तो ला के दिया, और बहुत अच्छा स्टे था। अभी हम लोग जा रहे हैं फॉर कल्पा। এখন 10:30 বাজে, আমরা একটু আগেই বেরিয়েছিলাম, 5-10 মিনিট আগেই বেরিয়েছিলাম হোটেল থেকে। এখন আমরা যাচ্ছি কল্পার দিকে, বাট এক্ষুনি আমরা জানতে পারলাম যে চন্দ্রতলে বরফ পড়েছে এবং ক্যাম্প সব বন্ধ হয়ে গেছে আজ থেকে। কালকে রাত্রিরে নাকি প্রচুর বরফ পড়েছে, তো ওখানে এখন -12 ডিগ্রি 11 ডিগ্রি টেম্পারেচার। তো খুব সম্ভবত আমরা চন্দ্রতলের ক্যাম্পে থাকতে পারবো না। তো তাও দেখা যাক, চন্দ্রতলে আমরা পৌঁছবো 3-4 দিন পর। জানি না, হয়তো থাকা যাবে না, কারণ ওখানে বলছে 3-4 ফুটের বরফ পড়ে গেছে। পুলিশি ক্যাম্পগুলোকে বন্ধ করে দিয়েছে। সাংলার দিক থেকে আমাদের বাষ্পা নদী, আর আরেক দিক থেকে শতদ্রুটা বয়ে যায়। যে জায়গাটায় এরা মিলিত হয় সেই জায়গাটার নাম হচ্ছে কারচাম। আর আপনি এখন দেখতে পাচ্ছেন ডান দিকে আমরা কারচাম ড্যামের উপর দিয়ে যাচ্ছি। তো এটা একটা ড্যাম কাম রিজার্ভার, এবং আমাদের গোটা রাস্তা জুড়ে কিন্তু এই শতদ্রু নদী থাকবে। আগে 2014 আগে সেরকম নাকি ট্যুরিস্ট আসতো না এখানে, সেই জন্য রাস্তার অবস্থা তো ভালো ছিল না। বাট এখন রাস্তা নতুন করে সারানো হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু ভালো, যদিও বা ঝুঁকিপূর্ণ। এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আসলে পৌঁছবে আমাদের এই যে পাহাড়ের টপটা, এই টপটায় আমরা পৌঁছবো। ওই টপটা থেকে তারপর আবার আমরা কল্পার দিকে যাব। এখন এই পাহাড়ের রাস্তাটা আমাদের ওই টপে নিয়ে যাবে। ওভারঅল যে রাস্তাটা যে দেখছেন কল্পা অব্দি, আপাতত রাস্তা খুবই ভালো, খুবই পরিষ্কার। যখন আমরা সাংলা থেকে বেরোলাম রাস্তাটা একটু খারাপ ছিল, বাট অনেকটাই খারাপ ছিল। বাট কারচাম ড্যাম থেকে টিল এখনো অবধি রাস্তা খুব ভালো, মানে নতুন রাস্তা তৈরি হয়েছে এবং খুবই ভালো তৈরি হয়েছে, খুবই ভালো তৈরি হয়েছে রাস্তা। রাস্তা খুবই ভালো তৈরি, কিন্তু একটু উঁচু নিচু তো আছেই, এবার একটু ডেঞ্জারাস আছে, কারণ দেখুন সাইডে ফেটে গেছে, উপর থেকে অনেক জায়গাতে ল্যান্ডস্লাইড হয়েছে, সেইগুলো পরিষ্কারের কাজ চলছে। রাস্তা সারানোর কাজ চলছে, যে সামনে দেখুন সরু হয়ে গেছে রাস্তাটা সারানোর কাজ চলছিল। তা ওভারঅল রাস্তাটা এমনি খুব সুন্দর। তবে এই যে পাথর কাটাগুলো, এগুলো দেখে যেন মনে হচ্ছে কোনো শিল্পী এসে তার ভাস্কর্যকলা এখানেই যেন দেখিয়েছে। আমরা এখন এই সামনে জল পড়ছে, ন্যাচারাল সোর্স অফ ওয়াটার, তাই এটার নিচেই গাড়িটাকে আমরা নিয়ে যাচ্ছি যাতে গাড়িটাকে পরিষ্কার হয়ে যায়। ন্যাচারাল সোর্সে গাড়ি পড়ছে কারণ আমাদের দাদা ন্যাচারাল সোর্সে গাড়ি পরিষ্কার হয়ে গেছে, সাইডটা পরিষ্কার হচ্ছে এবারে।
আমরা এদিকে চলে যাব। আমরা এখন রেকংপিও মার্কেটে ঢুকছি, মানে রেকংপিও জায়গাটায় যাব। ওখানে যে মার্কেটটা আছে এই এরিয়ার খুব বড় একটা মার্কেট, এবং এটাই এখানকার গভর্নমেন্টের অপারেশনাল হাব বলা যেতে পারে এই রেকংপিওটা। তো আমরা ওখানে যাব, গিয়ে একটু মার্কেটটা ঘুরবো, আর আশেপাশে যদি কিছু দেখতে পাই ভালো লাগে তখন নেব, আদারওয়াইজ সেরকম আমাদের কিছু নেওয়ার প্ল্যান নেই। এই আমরা রেকংপিও ঢুকছি কিন্নর ডিস্ট্রিক্টের মধ্যে। শহরটা খুব সুন্দর, মানে ওভারঅল আশপাশের এরিয়াটা এত সুন্দর। এখানে কিন্নর ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জায়গায় আমার খুব ভালো লেগেছে। বেশ আপেল বাগান, সবুজ গাছ, তার মধ্যে জনবসতি, খুব সুন্দর, খুব ছিমছাম পরিষ্কার, খুবই ভালো লেগেছে। এখন দেখা যাক মার্কেটটা কেমন। এটা হলো রেকংপিও মার্কেট। আমরা এই ওপরটা দিয়ে যাব কল্পার জন্য, কিন্তু এখন আমরা মার্কেটের দিকে যাচ্ছি। এটাই কিন্নর ডিস্ট্রিক্টের সবথেকে বড় মার্কেট। এই হলো রেকংপিও মার্কেট, কিন্তু মার্কেটটা এতটা সুন্দর কারণ এই যে ভিউটা, এত সুন্দর বরফের পাহাড়, স্নোক্ল্যাড মাউন্টেন্স, আর তার উপর এরকম একটা মার্কেটটা অনেকটা কালিম্পংয়ের মতো লাগছে আমাদের। এমনি ঠিক আছে, যেরকম পাহাড়ি মার্কেট হয়, চারদিকে এরকম দোকান আছে। শাইনি কেমন লাগছে ওভারঅল মার্কেট? মার্কেটটা দেখতেই ইচ্ছা করছে, কিন্তু মার্কেটটা কালিম্পংয়ের মতো লাগছে, বাট আমরা মনে হয় না ফ্রিজ ম্যাগনেট ছাড়া আর কিছু কিনবো। কিন্তু পেছনের ভিউটা অসাধারণ। হ্যাঁ, ভিউটা খুব ভালো। এই যে রেকংপিওতে আমরা বেশিক্ষণ সময় কাটাইনি, মার্কেট থেকে কিছু কিনিও নি, তারপরেই আমরা গাড়ি ধরে চলে গেছি কল্পার উদ্দেশ্যে। তবে একটা জিনিস বলে রাখি, রেকংপিও কিন্তু আপনার সেই লাস্ট স্টপেজ যেখানে পেট্রোল পাম্প পাবেন। এরপর এই রাস্তাতে আবার পেট্রোল পাম্প পাবেন কাজাতে। তো যদি আপনি সেলফ ড্রাইভ করেন অথবা কারোর গাড়িতেও আসেন, মনে করে ড্রাইভারকেও এটা মনে করাবেন যে যেন এখানে পেট্রোল ফুল করে নেয় রেকংপিও থেকে। রাস্তার আকাশটা কি সুন্দর দেখুন, মেঘগুলো পুরো পেজা পেজা তুলোর মতো, শরতের আকাশ। পরিবেশটা এত সুন্দর লাগছে, এখানে যেখানেই দাঁড়িয়ে আপনি ফটো তুলুন না কেন, আপনার ফটো খুব সুন্দর আসতে বাধ্য। এই রাস্তাটাও খুব সুন্দর লাগছে। আর এই ভিউটা দেখুন, সব চূড়াতে বরফ পুরো ঢেকে গেছে। ওর ব্যাক সাইডে বলছে, কিন্তু বলছে আমাদের হোটেল থেকে দেখা যাবে, আমাদের হোমস্টেটা থেকে দেখা যাবে, কারণ আমাদের হোমস্টেটা নাকি সব থেকে উঁচুতে, ভিউ পয়েন্টের সব থেকে উঁচুতে। কিন্নর কৈলাসের বলছে একটু ঝলক হয়তো আমরা দেখতে পাবো, বলছে খুব অল্প পরিমাণেই দেখা যায়। আর আমরা যে রাস্তাটা ধরে মনেস্ট্রির দিকে বা সুসাইড পয়েন্টের দিকে যাচ্ছি, সেই রাস্তাটা ধরেই কিন্তু আমাদের হোমস্টেটা রয়েছে। রাস্তাটা অন্তত খাড়াই। এখন কল্পা মনেস্ট্রি দেখতে যাচ্ছি, জাস্ট দাঁড়ালাম এখানে। কল্পা মনেস্ট্রির সামনেই বাস স্ট্যান্ড, এরপরে আর বাস যায় না। যেগুলো সাংলা থেকে বাস ছাড়ে সেগুলো কল্পা মনেস্ট্রির আগে অবধি দাঁড়ায়। এটা হলো কল্পা মনেস্ট্রি, আর এর পেছনে দেখুন ভিউটা, অপূর্ব সুন্দর ভিউ। মনেস্ট্রি এন্ট্রি, তো আমরা এটা দিয়ে উঠবো। এইখানটা মনেস্ট্রি। আমাদের ফ্ল্যাটে ওই জিনিসটা আছে, আমরা রেখেছি রিসেন্টলি কিনে। এই হলো মনেস্ট্রির ওপরটা। আরও আছে অনেকটাই। তো এইটা মনেস্ট্রিটা খুব সুন্দর, ছোট্টর ওপর খুব সুন্দর দেখতে। কিন্তু যে জায়গাটায় সিচুয়েটেড, সেই জায়গাটা অসাধারণ। হ্যাঁ, কারণ উপরটার পেছনের ব্যাকড্রপ আর এটা দুর্ধর্ষ। আমরা এই মনেস্ট্রির দিকে ঢুকছি।
গেটটায় কত কারুকার্য করা। খুব সুন্দর দেখতে, সত্যি কথা খুব সুন্দর মানুষটা। বিনা পারমিশনে নো এন্ট্রি, তাও আমি ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করলাম। ছোট্টর ওপর কি সুন্দর। এর নামটাও দেওয়া আছে, নাম হচ্ছে অ্যানশিয়েন্ট লোকাওয়াস বুদ্ধিস্ট টেম্পল চিনিকল্পা। আমরা এখন সুসাইড পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। এখন 1টা বাজে, এখন 12:50 বাজে। আমরা এখন আপেল খাচ্ছি। আসলে খুব সুন্দর। দুপাশে আমরা প্রচুর ফুলের বাগান দেখেছি, গোলাপ ফুল, নাম না জানা অনেক ফুল। এখানেও পুরো আপেল গাছ, একদম থোকা থোকা আপেল ঝুলছে। ইনি বোধহয় আপেল কালেক্ট করতে বেরিয়েছেন। এখন কিন্তু টেম্পারেচার খুব গরম লাগছে, 12 টেম্পারেচার, কিন্তু প্রচন্ড গরম লাগছে কারণ রোদের তেজটা মারাত্মক। রাস্তাটা কি সুন্দর লাগছে না? এখানে শুট করলে খুব ভালো লাগবে। তবে আমরা প্রচুর বাঙালি ফ্যামিলি দেখেছি এই ট্রিপে। 95% নাকি বাঙালি ফ্যামিলি, মানে এটা নাকি বাঙালিদেরই সিজন। এখন কল্পা সুসাইড পয়েন্টে এসেছি। এটা রোগী ভিলেজের মধ্যে পড়ে। তো এখানে নতুন করে এই রেলিংটা দেওয়া হয়েছে, আর এখানেই আই লাভ কিন্নর লেখা হয়েছে, আর নিচে লেখা ছিল যে রোগী। কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে লোকজন এই নিচের লেখাগুলো সবই ভেঙে দিয়েছে, প্লাস যে যার মতো এসছে যা ইচ্ছে লিখেছে। এখানে সিস্টেম, রিয়েল শার্প, এখানে রেলিংগুলোতে ভর্তি নাম লিখে গেছে। এখানে যে যার মতো স্টিকার লাগিয়েছে, রেলিংয়ে নাম লিখেছে, প্রত্যেকটা জায়গাতে পুরো জায়গাটা ভর্তি নাম লিখে গেছে। এবং যে জায়গাটা এখানে গোল্ডেন মতো ডিজাইন করা ছিল, এখানে হয়তো গিয়ে বুঝতে পারছে, সেটা সব তুলে দিয়েছে আর এটা টপকে গিয়ে বসেছিল, কেউ কেউ গিয়ে এখানে মদের বোতলও ফেলে দিয়ে গেছে। এই যে ড্রিঙ্কস করেছে, কেন বোতলও ফেলা। তা আমরা রিকোয়েস্ট করবো অন্তত, যদি এই দেখুন, রিকোয়েস্ট করবো যদি এরকম কোনো জায়গায় আসুন, জায়গাটা উপভোগ করুন, কিন্তু প্লিজ এরকমভাবে নোংরা করবেন না। দেখুন কিন্নরের আই নেই, সব তুলে দিয়েছে, নাহলে খুলে দিয়েছে, না হলে এরকম নোংরা করেছে। তা আমরা রিকোয়েস্ট করব সবাইকে, যারা যারা আমাদের ব্লগ দেখছেন, যে প্লিজ যদি আপনারা আসেন, কোনো জায়গাতেই যান, সেই জায়গাতে প্লিজ এরকম নোংরামো করবেন না। এই আমরা সুইসাইড পয়েন্ট থেকে আসছিলাম, তো একটু এগোতেই একটা জায়গা পেলাম এরকম। তো আমি জায়গাটা দেখাচ্ছি। আমরা একদম নিচ থেকে এসেছি, তো কতটা নিচ থেকে এসেছি সেটা একবার দেখানোটা সম্ভব নয়, তবু একটু আন্দাজ। ওই নিচে যে দূরে জায়গাটা দেখা যাচ্ছে, তার থেকেও নিচ থেকে এসেছি, তারও নিচ থেকে। তো ওখান থেকে দেখা যাচ্ছিল ওপরটা। আর রিসেন্টলি শুনলাম যে এই যে সুইসাইড পয়েন্টে যে রেলিংটা দেওয়া হয়েছে, এটা খুব রিসেন্ট দেওয়া হয়েছে। কারণ শুনলাম যে একজন মহিলা ট্যুরিস্টের মৃত্যু হয়েছিল কয়েকদিন আগে। এখানে ড্রোন চালাচ্ছিলেন ওনারা, বাট ড্রোন চালাতে গিয়ে আর সেলফি তুলতে গিয়ে পা হড়কে পড়ে যান একদম নিচে, এবং স্পট ডেড। তো তারপর থেকে এটা করা হয়েছে। আমি রিকোয়েস্ট করবো যে যদি কেউ আসেন এখানে কোনো ভিডিও করতে, ব্লগ করতে, বা যাই করছেন, একটু বা ছবিও তুলছেন, একটু সাবধানে তুলবেন। কারণ এইসব এরিয়াতে দেখুন আমি একটু ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি, তো এইসব এরিয়াতে কি হয় যে একটু যদি পাটা হড়কে যায়, পাথরটা কিন্তু খসে গিয়ে একদম নিচে পড়তে পারে, তাতে ক্ষতি আপনার এবং আপনার পরিবারের। তো একটু এগুলো মাথায় রাখবেন। এখন আমরা যাচ্ছি নারায়ণী টেম্পল। এখানে একটা নারায়ণ টেম্পল আছে, তো ওইখানে নিচে নামা, ওখান দিয়ে যাচ্ছি। আমরা চলে এলাম রোগী ভিলেজের নারায়ণ নাগিন টেম্পলে।
তো টেম্পলটা দেখুন খুব সুন্দর, আসলে এখানে পেছনের ব্যাকড্রপটা এতটাই ভালো। আচ্ছা, এই পুরো পেছনের রেঞ্জটাই হচ্ছে কিন্নর কৈলাস রেঞ্জ। তো আমরা এখন ঢুকবো, এন্ট্রিটা অনেকটা এরকম, তো আমরা এখন ঢুকছি। খুব সুন্দর এখানে কাজ করা, প্রত্যেকটা মন্দিরেই খুব সুন্দর কাঠের কাজ করা আছে। তো আমরা এখন যাব আর একটু ঘন্টা বাজাবো, তার আগে ঘন্টার জন্য এই যে অনেকটা স্টিপ ক্লাইম্বিং আছে, মানে স্টিপ ডাউন আছে। তো এটা হচ্ছে মন্দিরের ভেতরটার অংশটা। এখানে শাইনি দাঁড়িয়ে আছে। এই হলো মন্দির। আমি ঠিক বলতে পারবো না দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। এখন সময় 1:30, আমাদের এই মন্দিরটা দেখা হয়ে গেছে রোগী ভিলেজে। আর এই রোগী ভিলেজের মন্দিরটা খুব সুন্দর, মানে কাঠের কাজ করা, পুরোটাই কাঠের কাজ বলা, বাট ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এই যে ওপরটা দেখাতে, এইখানে যে পুরো মন্দিরটা চত্বর জুড়ে এই ওপরটা পুরো কাঠের যে কাজ করা রয়েছে, এগুলো হাওয়া দিলে খুব সুন্দর আওয়াজ আসছে, খুব সুন্দর। মানে এটা ওইদিকে আওয়াজ হচ্ছে, বেশ সুন্দর খটখট করে আওয়াজ হচ্ছে। পুরোটাই মানে নিচ থেকে সবকটা মন্দিরেই আছে, পুরোটাই ডেকোরেশনের জন্য ইউজ করেছে ওরা। পুরো জিনিসটা দিয়ে হচ্ছে কাঠের আওয়াজ হচ্ছে, মানে আমরা শুনতে পাচ্ছি এখানে হাওয়া দিচ্ছে আর সবটাই দুলছে। বাট ওভারঅল পরিবেশটা খুব সুন্দর আর শান্ত। আর এত সুন্দর জায়গায়, সেটাই। মানে এই রোগী ভিলেজের ভেতরটায় ঢুকছি, যদিও এখানে মন্দির ছাড়া আর কিছু দেখার নেই, তাও আমরা এই লোকাল গ্রামের বাড়িগুলো একটু দেখতে যাচ্ছি। এখানে বেশিরভাগই কাঠের বাড়ি, কাঠ আর পাথরের। এই বাড়িটা যেমন খুব সুন্দর দেখতে, এই ঝাড়খা নিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। এখানটা কত ফুল, হ্যাঁ প্রচুর ফুল ফুটেছে সব এদিকে। আর একটু এগোলে পুরো এরকমভাবেই গ্রামের রাস্তাটা চলে গেছে ভেতরে, পুরো ওই দিক অব্দি। আমরা হয়তো আর নামবো না অত দূর, এই সামনে থেকেই চলে আসবো। যেখানে পুরো কাঠের বাড়ি, সুন্দর লাগছে দেখতে, পুরোটাই কাঠের। দেখুন এখানে যে এই চালগুলো বানানো, এগুলো পুরোটাই পাথরের। তো পাথরের চালগুলো এইভাবে বানানো কাঠের ওপরে, শুধু দেখুন কীভাবে বানিয়েছে। এই যে এখানে নিচে পাথর, এগুলো মাঝখানে দুটো কাঠ লম্বা করে দাঁড় করানো, তার মধ্যে একটা গাছের গুঁড়ি দেওয়া, আর দু সাইডে দুটো করে পাথর চাপানো। তো এইভাবেই ওই মাথাগুলো বানানো হয়েছে। তো এগোতেই এখন আমরা চলে এসেছি আমাদের কলপার হোটেলে। এই ডান দিকেরটা হচ্ছে আমাদের হোটেল, এইটা। তো এখান থেকে এই যে সুন্দর ভিউ আছে। আমরা এখন এই হোটেল মোনাল রেসিডেন্সিতে ঢুকছি। এই লোকেশনটা অপূর্ব জায়গায়। এখানে রেস্টুরেন্টটা ঢুকতেই দেখলাম, এই সাইডে রিসেপশন, এখানে টেরেসের রেস্টুরেন্ট আছে, এদের যে বসার এখনো ফাঁকা। এই হচ্ছে হোটেল, একদম আমাদের কিন্নর কৈলাস রেঞ্জের সামনে। আর আমাদের সামনে সোজাসুজি কোনো হোটেল নেই। এই লোকেশনটা পেয়েছি আমরা দুর্ধর্ষ। আমরা গত পরশুদিন বুক করেছি। তো আমি ভাবছিলাম যে এখানে রিভিউ পড়ছিলাম যে বলছিল যে একদম কিন্নর কৈলাস দেখা যায়, কিন্তু এত সুন্দর দেখা যায় একদম সামনে, এতটা এক্সপেক্ট করিনি। আচ্ছা, এই হোটেলটায় যে এত সুন্দর একটা ভিউ আছে, এটা আমি যখন রিভিউ দেখছিলাম, ফিডব্যাক দিচ্ছিলাম, কারোর দেখলাম না এই টেরেস থেকে এই লোকেশনের ছবিটা দেওয়া আছে। রুম থেকে কিছু ছবি দেওয়া আছে, কিন্তু এই ছবিটা মিসিং।
তো এটা খুব সারপ্রাইজিং, বাট হ্যাঁ, লুকটা খুব ভালো। আমরা যে হোটেলে ঢুকলাম ওই হোটেলের নিচে আমাদের রুমটা পাওয়া গেছে। আমাদের রুম নাম্বার হলো 205। তো এন্ট্রিটা অনেকটা এরকম, এই সামনে দরজা আছে, দুটো বসার জায়গা আছে, এখানে ওয়াশরুমটা খুব বড়ই, ভালোই বড়। আর এটা ছাড়া এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে মাল রাখার জায়গা আছে, আমাদের জ্যাকেটগুলো এখানে রাখা, একটা আলমিরা দেওয়া আছে, দুটো সাইড টেবিল আছে, এটা হচ্ছে বেড। আর এটা যে মেন অ্যাট্রাকশন সেটা হলো এর বারান্দাটা, এটা আমাদের টেরেস। আর এই টেরেস থেকে এই হলো ভিউ, পুরো কিন্নর কৈলাস রেঞ্জটা দেখা যাচ্ছে এখান থেকে। এটা আমাদের ভিউ এই পুরোটা। আর এটা তো আমরা বাইরে এলাম, এই জায়গাটা হচ্ছে আমাদের রুমের ব্যালকানি, মানে ব্যালকানি বলছি সরি, আমাদের রুমের সাইড থেকেও দেখা যায়, রুমের উইন্ডো থেকে। তো আমি যদি এটাকে সরাই একটু, তাহলে আমি খাটে বসেও পুরো রেঞ্জটা দেখতে পাবো। কল্পা ঢুকছিলাম, কল্পা মনেস্ট্রি গেছিলাম অনেকক্ষণ আগে। তো এই যে দূরের জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কল্পাই মনেস্ট্রিটা, যেটাই আমরা সকালে গেলাম। আর এই পেছনে হচ্ছে আমাদের কিন্নর কৈলাসের মাউন্টেন রেঞ্জ। আর এখানে এই জায়গাটাতে কিন্নর কৈলাসটা দেখা যাচ্ছে দূর থেকে, ছোট্ট মতো মুখটা। আমরা ছবি তুলেছি, জুমে ফেটে যাচ্ছে, তবুও আমি দিয়ে দিচ্ছি ছবিটা। বিভৎস হাওয়া দিচ্ছে, আমরা এখন টেরিসে এসেছি, বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল। তো আমরা এখন এখানে টেরিসে কিছুক্ষণ দাঁড়ালাম, কিছু লাঞ্চের জন্য বলছিলাম। তো বললো যে লাঞ্চ যেহেতু টাইম হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজে, তো ওরা একটু দেখছে অ্যারেঞ্জ করার, যদি না হয় তাহলে আমরা ওই নিচের দিকে যাব কিছু লাঞ্চের জন্য। এখন আমাদের লাঞ্চ হয়নি, বাট খুব হাওয়া দিচ্ছে। আমাদের হোটেলে খাবার নেই, কারণ যেহেতু লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে। আমরা তো হেঁটে পাশে একটা ক্যাফেতে এলাম, ছোটো মতো রেস্টুরেন্ট। তো ওখানে আমরা এখন এই রাইস অর্ডার করলাম, এগ রাইস। তো এক প্লেট অনেকটাই পরিমাণে দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে চিলি চিকেন বা আদার্স কিছু সাইড ডিশ নেই। তো আপাতত আমরা এখন এই এগ রাইস দিয়েই কাজ চালাবো লাঞ্চে। আর যা সব পাওয়া যাবে জিনিসপত্র বিকেল 5টার পরে। এখন সময় 7:30। আমরা একটু রেস্ট নিলাম বিকেলবেলায়, মানে দুপুরবেলায় আমরা একটু হাঁটতেও বেরিয়েছিলাম রাইস খাওয়ার পরে। একটু মানে প্রায় আর 1 ঘন্টা মতো হেঁটে নিচে আশপাশে দেখেছিলাম। তো সেখানে একটু রাস্তাতে মোমো আর চা খেয়েছিলাম। মোমোটা খুব বাজে খেতে। মোমোটা একটা ক্যাচ হয়েছে, আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম চিকেন মোমো কত, আমাদেরকে 70 টাকা বলেছিল। তারপর যখন আমাদের মোমো দিচ্ছে, বললো যে আপনাদের ফুল প্লেট মোমো, তো আমরা বললাম হ্যাঁ ফুল প্লেটই হবে। তারপর যখন আমরা টাকা দিতে যাচ্ছি তখন বলছে 140 টাকা লাগবে, 70 টাকায় নাকি হাফ প্লেট। কিন্তু সেটা আমাদের একবারও বলে, আমাদের বললো যে 1 প্লেট নিন 70 টাকা, পরে বললো ফুল প্লেটের জন্য 140 টাকা। তো আর মোমোটা খুবই খারাপ খেতে ছিল। বাট ওভারঅল এখানের খাওয়া দাওয়া কিন্তু ভালো না। মানে আমি আশেপাশের লোকের, মানে আপনি যদি শুধুমাত্র ঘরোয়া ডাল ভাত তরকারি চিকেন কারি বা ভেজ কারি খেতে চান তাহলে ওকে, তাহলে ঠিক আছে। কিন্তু অন্য কোনো খাবারে যদি রাইস নুডলস এইসব যদি একটু খোঁজেন বা মোমো এইসব এগুলো যদি আপনারা খোঁজেন তাহলে কিন্তু এখানে পাবেন না। আর যেগুলো পাবেন খুব বাজে। আমি কয়েকজনের সাথে, প্রচুর বাঙালি টুরিস্ট এসছে, আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, বেশিরভাগই আমাদের বয়সে অনেকে আছে যারা বিভিন্ন জিনিস ট্রাই করছিল। তো সবাই বেরিয়েছিল, কিন্তু বললো যে ভালো না, কোনো খাবারই ভালো না। তো আমরা তখন বেরিয়েছিলাম 5টা 5:30 নাগাদ রুমে গেছি। তো 1 ঘন্টা একটু রেস্ট নিলাম, 1-1.5 ঘন্টা। এখন 7:30 বাজে, বাট পুরো আকাশ ক্লিয়ার, মানে সুন্দর আকাশ। অন্য জায়গার তুলনায় এখানে জিনিসপত্র মানে খাওয়া দাওয়ার দাম অনেকটাই বেশি। মানে কফি ধরুন অন্য জায়গায় হচ্ছে 25 টাকা 20 টাকা 30 টাকা, ম্যাক্সিমাম 40 টাকা ছিল, কিন্তু সেটা এখানে 60 টাকা করে। হ্যাঁ, তো আমরা তাও 2 কাপ কফি বলেছে। রাত্রিরে আমরা ওই রুটি আর চিকেন কারি খাবো, আর কিছু খাবো না। 8:30টার সময় ডিনার চেয়েছি, কারণ কাল সকালবেলা আমাদের আবার বেরোতে হবে। আর এখন একটুখানি হাঁটতে বেরিয়েছি আমরা, বাট 9 ডিগ্রি টেম্পারেচার এখন, কিন্তু প্রচুর হাওয়া, বিশাল ঠান্ডা লাগছে হাওয়ার জন্য। কিন্তু এমনি টেম্পারেচার কিন্তু বেশি নয়। আমরা কালকে যখন সাংলাতে ছিলাম -1 ছিল, রাত্রিরে -1 ছিল, আর সন্ধ্যাবেলা 4 ছিল 3 ছিল। আমরা তাতেও বেরিয়েছিলাম, কিন্তু তাতেও এতটা অসুবিধা হচ্ছিল না আজকে যতটা হাওয়ার জন্য হচ্ছে। কিন্তু এখানে হাওয়া প্রচুর। আর ওভারঅল এখন আমাদের ওই লাঞ্চ ছাড়া আর কোনো প্ল্যান নেই। আমরা বাইরে দাঁড়িয়ে আছি এখন, কফি বললে আমি ডিনারের জন্য বলেছি, আর কফির জন্য একটু দাঁড়িয়ে আছি।
আশপাশটা পুরো ফাঁকা। বাট যারা যারা এসছেন বেশিরভাগই দেখলাম 95% লোকই বাঙালি। আর প্রচুর গ্রুপ ট্যুর লোক এসছে, প্রচুর সব টেম্পো ট্রাভেলারে এসছে। আরেকটা জিনিসও দেখলাম, এখানে অনেকগুলো হোটেল আছে বাঙালিদের হোটেল, মানে বাঙালি ওনারের হোটেল, দেখে ভালো লাগলো। আর সেই সাইনবোর্ডগুলো বাংলাতে লেখা, সাইনবোর্ডগুলো খাবার দাবার সব কিছু বাংলাতে লেখা, তো সেটা একটু বেশ অন্যরকম। এখন রাত 9টা বাজে, আমাদের খাবার চলে এসছে, এই রুটি আর চিকেন কারি। আমরা একটু জাস্ট টেস্ট করলাম, চিকেন কারিটা আমার পার্সোনালি একদম ভালো লাগেনি, কিন্তু ওই কিছু করার নেই। তো রুটি আর চিকেন কারি দিয়েছে। আগের দিন আমরা যখন সাংলায় ছিলাম তখন দুজনকে আমাদের 4 পিস করে চিকেন দিয়েছিল, কিন্তু এখানে 2 পিস করে চিকেন দিয়েছে প্রত্যেককে। তো রুটি আর চিকেন খাবো, এছাড়া ভাত ডাল সবজি ছিল। আমরা রাত্রিরে ভাত ডাল সবজি খাবো না বলে খাইনি, শুধু রুটি আর চিকেন কারিটাই নিয়েছি। তো এখন আমরা এটা খেয়ে নেব, খেয়ে ঘুমোবো। কাল সকালবেলা আমাদের উঠতে হবে ওই 7:30 8টা নাগাদ। কালকে অনেকগুলো জায়গা যাওয়ার আছে, আমরা কালকে নাকো হয়ে তাবো পৌঁছবো। তো দেখা হবে পরের পর্বে। আজকের মতো এই কল্পা জার্নি এখানেই শেষ।